আজকে রাতে 12টার পর থেকে এরকম নোটিফিকেশান আপনাদের অনেকেরই পে আউট অ্যাকাউন্টের মধ্যে দেখা যাচ্ছে। এখানে লেখা আছে অ্যাকশান রিকোয়ার্ড এবং এইখান থেকে আপডেটের বাটনটি ভিজিবল হয়ে আছে। তো বন্ধুরা, এই যে বিষয়টি আপনাদের এসেছে, এই বিষয়টি কী কারণে এসেছে এবং কিভাবে আপনারা এটির সমাধান করবেন, আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। তো এই যে বিষয়টি এসেছে, এই বিষয়টি কিন্তু একাধারে অনেকেরই এসেছে। কেননা আমাকে রাত 12টার পর থেকে অনেকেই আপনারা মেসেজ দিতে এবং স্ক্রিনশট দিতে শুরু করেছেন যে আসলে এই অপশনটি কেন আপনাদের আসলো এবং এটি আসলে এখন আপনারা এটি কিভাবে সমাধান করবেন। তো এটি আসার প্রধান যে কারণটি আছে সেটি হলো, এখানে আরেকটি স্ক্রিনশট আছে, দেখুন আমি এখান থেকে দেখাচ্ছি। এনার যে কারণে এই অপশনটি এসেছে সেটি হলো, এনার সব কিছুই ঠিক আছে, কিন্তু এনার যে পে আউট অ্যাকাউন্টের নাম আছে এখান থেকে দেখতে পাচ্ছেন, এনার পে আউট অ্যাকাউন্টের নাম এবং এনার ব্যাংক অ্যাকাউন্টের নাম কিন্তু এক নাই। তার কারণেই কিন্তু ইনাকে দিয়েছে। এক্ষেত্রে আপনাদেরও কিন্তু এই বিষয়টি হতে পারে যে আসলে আপনি আপনার পে আউট অ্যাকাউন্টের যে নামটি আছে সেই নাম অনুযায়ী আপনি ব্যাংক অ্যাকাউন্ট ফেসবুকের মধ্যে অ্যাড করেননি বা আপনার পে আউটের মধ্যে অ্যাড করেননি। এটি গেল একটি কারণ। দ্বিতীয়ত যে কারণে আপনার এটি আসতে পারে সেটি হলো, যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল আছে। এই বিজনেস টাইপ ইন্ডিভিজুয়ালের জায়গায় যদি আপনার অন্য যে কোনো কিছু থাকে, যেমন ধরেন প্রাইভেট কর্পোরেশন, জয়েন্ট ভেঞ্চার, গভর্নমেন্ট কর্পোরেশন, পাবলিক কর্পোরেশন অথবা চ্যারিটি থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনি নিজের নামে দিয়ে থাকেন সেই ক্ষেত্রে এখানে প্রবলেম আসতে পারে। অথবা আপনি পে আউট অ্যাকাউন্ট সেট আপ করেছেন কিন্তু ট্যাক্স ইনফরমেশান সেট আপ করেনই নাই, বা ট্যাক্স ইনফরমেশানের যে আমাদের টিন নাম্বারটি দিতে হয় সেই টিন নাম্বার ছাড়াই আপনি পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করে দিয়েছেন, সেই ক্ষেত্রেও এখান থেকে আপনার অ্যাকশান রিকোয়েস্ট এই অপশনটি আসতে পারে। কেননা পে আউট অ্যাকাউন্টের মধ্যে আপনি যখন একটি পে আউট অ্যাকাউন্ট সেট আপ করবেন বা ফেসবুকের মধ্যে আপনি যখন একটি পে আউট অ্যাকাউন্ট সেট আপ করবেন তখন কিন্তু সকল ইনফরমেশান একজন ব্যক্তির নামেই দিতে হয়। যেমন ধরেন আপনি একটি পে আউট অ্যাকাউন্ট তৈরি করছেন, সেই পে আউট অ্যাকাউন্টের যে নামটি আছে সেই নাম হবে একজন ব্যক্তির নামে এবং সেই ব্যক্তির নামেই আপনাকে টিন সার্টিফিকেট তৈরি করে সেই টিন সার্টিফিকেট ব্যবহার করতে হবে এবং সেই ব্যক্তির নামেই আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে সেই ব্যাংক অ্যাকাউন্ট পে আউট অ্যাকাউন্টের মধ্যে আপনাকে ব্যবহার করতে হবে। যদি আপনি এই সম্পূর্ণ ইনফরমেশনগুলো একজন ব্যক্তির না দিয়ে একজনের টিন সার্টিফিকেট দিলেন, আরেকজনের ব্যাংক অ্যাকাউন্ট দিলেন, আরেকজনের এনআইডি কার্ডের নাম অনুযায়ী সেই নামটি আপনি যদি পে আউট অ্যাকাউন্টের মধ্যে দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই প্রবলেমটি আপনার কিন্তু চলে আসবে। তাই অবশ্যই যাদের এখন পর্যন্ত এই অপশনটি আসেনি কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্ট অন্যজনের দিয়ে দিয়েছেন, টিন সার্টিফিকেট না দিয়েই মোবাইল নাম্বার অথবা এনআইডি কার্ডের নাম্বার টিন সার্টিফিকেটের জায়গায় বা টিন নাম্বারের জায়গায় দিয়ে সেট আপ করেছেন, এখনই দ্রুততার সাথে এটি সমাধান করে নিন এবং সকল ইনফরমেশন একজন ব্যক্তির নামেই রাখুন। এক্ষেত্রে আপনার যদি এই প্রবলেমটি চলে আসে যে অ্যাকশন রিকোয়ার্ড লেখা আছে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? তো সেই ক্ষেত্রে এইখানে দেখবেন আপনাদের পে আউট অ্যাকাউন্ট ওনার লেখা আছে। এই পে আউট অ্যাকাউন্ট ওনারের যে আউট অ্যাকাউন্ট ওনার লেখা আছে, এই পে আউট অ্যাকাউন্ট ওনারের এখান থেকে যে নামটি দেখতে পাচ্ছেন অবশ্যই এই নামে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট আপনার পে আউট অ্যাকাউন্টের মধ্যে রাখতে হবে। এক্ষেত্রে যদি আপনি টিন নাম্বার না দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে থাকেন বা টিন নাম্বার না দিয়ে যদি আপনি ব্যাংক সেট আপ করে থাকেন বা পে আউট অ্যাকাউন্ট সম্পূর্ণ করে থাকেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে নতুন একটি পে আউট তৈরি করে সেখানে আপনার টিন নাম্বার দিয়ে তারপরেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করে একটি পে আউট অ্যাকাউন্ট সুরক্ষিতভাবে রাখতে হবে। যদি আপনি সেটি করতে চান তাহলে অবশ্যই আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করে নতুন করে পে আউট অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। কেননা ট্যাক্স ইনফরমেশান একবার যদি আপনি দিয়ে দেন অথবা টিন নাম্বার যদি আপনি একবার দিয়ে দেন, সেই টিন নাম্বার এডিট করার অপশন কিন্তু আপনি পাবেন না। এক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে নতুন করে পে আউট অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। আর এখানে আরও যে একটি ভুল আছে সেটি যদি আপনাদেরকে দেখাই, দেখুন এই যে পে আউট অ্যাকাউন্টটি আছে, এই পে আউট অ্যাকাউন্টের নাম আছে দেখুন এমডি
মাহা এমডি মাহা আলম আলম, মানে এই পে আউট অ্যাকাউন্টের নাম হবে এমডি মাহা আলম, কিন্তু এই পে আউট অ্যাকাউন্টের নাম ভুল আছে। এই ক্ষেত্রে আপনারা কি করবেন? এক্ষেত্রে অবশ্যই আপনাকে এই পে আউট অ্যাকাউন্টের নাম ঠিক করে নিতে হবে। ঠিক করে নিয়ে তারপরে এই পে আউট অ্যাকাউন্টের যে নামটি হবে সেই নাম অনুযায়ী আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফেসবুকের মধ্যে অ্যাড করতে হবে। যদি আপনার এক্ষেত্রে প্রবলেম হয়ে থাকে বা ধরেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, আপনি সবে মাত্র ফেসবুকে কাজ শুরু করেছেন, সেই ক্ষেত্রে আপনি হয়তো আপনার ভাইয়ের অ্যাকাউন্ট দিয়েছেন, আপনার মায়ের অ্যাকাউন্ট দিয়েছেন, অথবা যারা আপনারা আমার বোনেরা ফেসবুকের মধ্যে কাজ করেন আপনাদের হাজব্যান্ডের অ্যাকাউন্ট দিয়েছেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার নিজের নামে অ্যাকাউন্ট তৈরি করে নিজের অ্যাকাউন্টে এখান থেকে অ্যাড করতে হবে। তবে অবশ্যই এইখানে দেখবেন আপনাদের পে আউট ওনারের নামের এই জায়গায় আপনার নামটি ঠিক আছে কিনা। যদি নামটি ঠিক না থাকে আগে অবশ্যই আপনাকে পে আউট অ্যাকাউন্ট ওনারের নামটি ঠিক করে নিতে হবে। এর পাশাপাশি আরেকটি বিষয় দেখবেন, এখান থেকে জন্ম তারিখ যেটি আছে, জন্ম তারিখ ঠিক আছে কিনা, জন্ম তারিখও কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে। পে আউট অ্যাকাউন্টের মধ্যে একটি সিঙ্গেল ওয়ার্ডও ভুল থাকা যাবে না। আপনার যে ইনফরমেশান আছে অবশ্যই আপনার যে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বা এনআইডি কার্ড আছে, বা আপনারা যারা ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখে থাকেন তাদের যে আপনাদের ভোটার কার্ড এবং প্যান কার্ড আছে, প্যান কার্ড এবং ভোটার কার্ডের সাথে একদম প্রতিটা অক্ষরের মিল থাকতে হবে। যদি মিল না থাকে এই প্রবলেমটি চলে আসবে। আর এই প্রবলেমটি আসলে আপনার অ্যাকাউন্টে $1000, $1500, $2000 থাকুক না কেন আপনাকে 1 টাকাও পেমেন্ট কিন্তু দেবে না। অবশ্যই পে আউট অ্যাকাউন্টের নাম, টিন নাম্বার এবং ইন্ডিয়া থেকে দেখে থাকলে আপনাদের প্যান নাম্বার এবং যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি অ্যাড করবেন এই সমস্ত ইনফরমেশানগুলো কিন্তু একজন ব্যক্তিরই হতে হবে। এখান থেকে কিন্তু অ্যাকশান রিকোয়েস্ট দিয়ে দিয়েছে, কিন্তু অনেকের ক্ষেত্রে এখান থেকে কিন্তু ডকুমেন্ট ভেরিফাইয়ের অপশন কিন্তু দিয়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা যদি এই সমস্ত বিষয়গুলো একজন ব্যক্তির নামে না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার ডকুমেন্ট ভেরিফাই দিলে কিন্তু আপনি ডকুমেন্ট ভেরিফাই করতেও পারবেন না এবং এই পে আউটটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। এখানে আপনার যত ডলারই জমা হয়ে থাকুক না কেন ফেসবুক আপনাকে একটি সিঙ্গেল ডলারও দেবে না। তাই অবশ্যই আপনি যদি নিজে থেকে এটি করতে পারেন, নিজে থেকে ট্রাই করে দেখতে পারেন। আর যদি মনে করেন যে আপনি এত ঝামেলার মধ্যে যাবেন না, ফেসবুকের টেকনিক্যাল বিষয়গুলো আপনি এত কিছু বোঝেন না, সেই ক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব। ফেসবুকে আমার সাথে সরাসরি কথা বলবেন এবং যদি এই প্রবলেম এসে থাকে এর একটি স্ক্রিনশট আমাকে দিবেন যে আমি এই প্রবলেমের মধ্যে আছি, কীভাবে সমাধান করব। আর অবশ্যই এই যে কাজগুলো আমি আপনাদেরকে করে দেব এর জন্য কিন্তু আমি মোটামুটি ভালো পরিমাণের সার্ভিস চার্জ নিয়ে থাকি। সেই ক্ষেত্রে অবশ্যই সেরকমভাবে প্রস্তুতি নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। কেননা আপনারা অনেকেই আছেন বলেন যে কাজ করেন পরে টাকা দিব, আমার কাছে এত টাকা নেই। ভাই আমি আপনার যে কাজটি করে দিব সেই কাজ করার সময়ে যদি আমি একটা ভিডিও তৈরি করি সেই ভিডিও থেকে কিন্তু আমি লাইফ টাইম আর্নিং জেনারেট করতে পারবো। সেই ক্ষেত্রে আমার ওই ভিডিওর ইনকাম এবং আপনার যে আমি কাজটি করে দেবো আপনার কাছ থেকে যে সার্ভিস চার্জটি নিব এটি কিন্তু খুবই সামান্য বা নগণ্য একটি বিষয়। তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন, এই বিষয়টি মাথায় রেখে আমার সাথে যোগাযোগ করবেন। আর আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে দিই, আমি কিন্তু কাজ করার আগে পেমেন্ট নিয়ে থাকি। পেমেন্ট আমাকে আগে করতে হবে, আগে পেমেন্ট করলে তারপরে কিন্তু আমি আপনার কাজ শুরু করব। আর এই কাজগুলো করার জন্য অবশ্যই কিন্তু পাসওয়ার্ডের প্রয়োজন। যদি আপনারা মনে করে থাকেন যে পাসওয়ার্ড দিতে আপনার প্রবলেম আছে, আপনি পাসওয়ার্ড কাউকে দেন না বা আপনার পাসওয়ার্ড দিতে সমস্যা আছে, তাহলে সেই ক্ষেত্রে ভাই আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন নেই। এই কাজগুলো পাসওয়ার্ড ছাড়া করা পসিবল না। তো বন্ধুরা, যদি আমার সাথে যোগাযোগ করতে চান আমি আবারও বলে দিচ্ছি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। আমার ফেসবুক পেজে গিয়ে সরাসরি আমাকে ইনবক্স করবেন এবং এর একটা স্ক্রিনশট দিবেন যে আমার এই প্রবলেমটি হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।